بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী বোন প্রশ্ন করেছেন যে একজন নারী জাহান্নামে যদি যায় বেপরদার কারণে, তাহলে কিয়ামতের ময়দানে তিনি তার পিতার বিরুদ্ধে, তার স্বামীর বিরুদ্ধে, তার সন্তানের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ করবেন যে তারাই আমাকে ছোটকাল থেকে এভাবে করে পরিচর্যা করেনি, দিন শিখায়নি। তো এই ক্ষেত্রে কোনো নারী যদি তার পিত্রালয় থেকে পর্দার সম্পর্কে তার পিতা যদি সেদিকে টেক কেয়ার না করে থাকে এবং পরবর্তীতে বিবাহ শাদী হওয়ার পরেই স্বামীর বাড়িতে গিয়েই পর্দা প্রথা যত্ন সহকারে পালন করেছে, তো এই ক্ষেত্রে এই পিতা গুনাহগার হবে কিনা, জাহান্নামে যাবে কিনা, এই ছিল প্রশ্ন। আল জবাব বিল্লাহি তাওফিক। একজন নারী যদি বেপর্দা হয়ে জাহান্নামে যায়, এই ক্ষেত্রে যাদের বিরুদ্ধে সে মামলা দায়ের করবে সেই মামলাটি তখনই গ্রহণযোগ্য হবে যদি তারা তাকে বারণ করে না থাকে। যদি বারণ করে থাকে, যেমন কোনো পিতা তার মেয়েকে বারণ করে কিন্তু সে সেটাকে গ্রহণ করে না, এই ক্ষেত্রে এই পিতা তিনি তার সাধ্য অনুযায়ী তিনি চেষ্টা করবেন, শাসন করবেন, কিন্তু তারপরও দেখা যায় যে হয়তোবা শুনতেছে না। এই ক্ষেত্রে এই পিতা নারীর এই অবাধ্যচারণে যদি সে জাহান্নামে যায়, এই ক্ষেত্রে তাকে যারা বারণ করবে তাদের সেই বারণকে যখন সে কানে দিবে না, তখন এই ব্যক্তিবর্গ তখন অভিযুক্ত থেকে বেঁচে যাবেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের ছিল, হযরতে শুআয়ব আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল, তো তারা তো অবশ্যই জাহান্নামে যাবে। এই ক্ষেত্রে তাদের যে স্বামী হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে শুআয়ব আলাইহিস সালাম, তারা তাদের দায়িত্ব বহন করবেন না, কারণ তারা আওয়াজ পৌঁছিয়ে দিয়েছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, কিন্তু সেটা গ্রহণ করেনি। নারী যদি জান্নাতে যায় তাহলে তার অভিযোগের প্রশ্নই আসে না, কিন্তু যদি জাহান্নামে যায় তাহলে সে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সেই মামলাটি তখনই গ্রহণযোগ্য হবে যদি তারা, যাদের অধীনস্থতায় সে ছিল, তারা যদি তাকে বারণ করে না থাকে। সুতরাং কোনো নারী যদি পিত্রালয়ে তিনি পর্দার মধ্যেই থেকেছেন, যদি তার পিতা তাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যদি স্পেসিফিকভাবে নাও বলে থাকে, পর্দার লঙ্ঘন যেহেতু হয় নাই, তো সেই ক্ষেত্রে এই পিতা তিনি তার উপরে দোষ বর্তাবে না বা তিনি গুনাহগারও হবেন না। হ্যাঁ, যদি বিবাহের পরও যদি মেয়ের সেই অবাধ্যতা অথবা বিধর্মিতা, শরিয়াতের লঙ্ঘন, কোরআন এবং হাদিসের ভায়োলেশন, এগুলো স্বচক্ষে দর্শন করার পরেও যদি সে বারণ না করে, অন্তত পক্ষে মৌখিকভাবেও সে যদি বারণ না করে, তাহলে অবশ্যই গুনাহগার হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কোরআনুল কারীমে কথাগুলোকে এভাবে করে সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার বর্গকেও। সুতরাং মূল হলো যে যখন বয়স্ক হয়ে যাবে নারী, তখন তার উপরে পর্দা প্রথা ফরজ, আর যাদের অধীনস্থতায় থাকবে তারা তাকে বারণ করবে, আর বারণ যদি না করে তাহলে তারা সবাই গুনাহগার হবে।